বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামল, এই প্রকৃতি, পাহাড় পর্বত, নদীনালা, খালবিল এসব নিয়ে বাংলাদেশের সৌন্দর্য বিস্তৃত এবং বিশাল। বাংলাদেশে পর্যটন উন্নয়নের জন্য অনেক জায়গা বিস্তৃত রয়েছে। আমরা দেখেছি বিগত 15 থেকে 16 বছরের দুঃশাসনে বাংলাদেশে বাইরের দেশের কোনো বিদেশি পর্যটক সেভাবে বাংলাদেশে ইনভেস্ট এবং তারাও কখনো আসেনি। তো আমরা চাচ্ছিলাম, বাংলাদেশে একটা পর্যটন খাতের বিশাল একটা জায়গা পড়ে আছে। সো আমরা চাচ্ছিলাম বাংলাদেশে আগামী দিনে পর্যটন শিল্পটাকে উন্নয়ন করার জন্য, বিকশিত করার জন্য এবি পার্টির ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সৌন্দর্যের অনেকগুলো ডাইভার্সিটি আছে, বৈচিত্র্য আছে। এখানে যেমন পাহাড় আছে, আমাদের পুরো হিল ট্র্যাক সিলেট অঞ্চল জুড়ে লম্বা পাহাড় পর্বতমালা আছে। এখানে সমতলের সৌন্দর্য আছে। আপনারা যদি হাওর অঞ্চলে যান, আমাদের দেখবেন যে বর্ষাকালে হাওর অঞ্চলের একটা নিজস্ব সৌন্দর্যতা আছে। আমাদের বর্ষাকালে শুধু নদীগুলো যেভাবে ভরে যায়, এক একটা সমুদ্রে পরিণত হয়, এটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পর্যটন ডেভেলপ করবার সুযোগ আছে। আমাদের সমুদ্র সৈকত দেখেন আপনার, আমাদের সমুদ্র অঞ্চল কিন্তু শুধু কক্সবাজারে না। আমাদের সমুদ্র সৈকতের আলোচনা আসলে আমরা সবাই শুধু কক্সবাজারকে চিন্তা করি। আপনি একেবারে বাগেরহাটের সেই শরণখোলা থেকে শুরু করে খুলনা হয়ে পুরো দক্ষিণ অঞ্চল হয়ে কক্সবাজার, পুরো অঞ্চলটা কিন্তু প্রায় কয়েক হাজার কিলোমিটার। তো এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু আমাদের পর্যটন শিল্প ডেভেলপ করবার সুযোগ আছে। আমাদের 300-র মতো দ্বীপ আছে, ভোলা থেকে মনপুরা, চরফ্যাশন, এটা সেটা শুরু করে হাতিয়া, তারপরে হচ্ছে সুবর্ণচর। এই চরগুলোকে কেন্দ্র করে এবং দ্বীপগুলোকে কেন্দ্র করে মালদ্বীপ যে ব্যবসাটা করতে পারছে, সেটা আমরা করতে পারছি না। আমাদের প্রবাল দ্বীপ আছে, আমাদের সেন্ট মার্টিন আছে, আমাদের হাতিয়া মহেশখালীতে আইল্যান্ড আছে। যে প্রত্যেকটা সৌন্দর্যের ভিন্ন ভিন্ন সময়কার আলাদা আলাদা সৌন্দর্য বৈচিত্র্য আছে। দুঃখজনক হলেও সত্য যে পর্যটনের যে দুইটা দিক আছে, একটা হচ্ছে দেশের মানুষের মধ্যেও কিন্তু একটা ঘুরবার আগ্রহ তৈরি হয়েছে গত 20 বছরে, 25 বছরে আর্থিক সচ্ছলতা বেড়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে নিরাপত্তার সাথে ঘুরবার, পরিবার নিয়ে ঘুরবার জায়গাগুলো যথেষ্ট ডেভেলপ হয় নাই, স্যাডলি। তারপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যারা দায়িত্ব পালন করছেন, তারা খুব প্রফেশনালি কাজ করতে পারছেন না। আমরা চাই যে ডোমেস্টিক ট্যুরিজমের যে স্পেস আছে, এই স্পেসটাকে বড় করা হোক। আপনি কক্সবাজারে গেলে দেখবেন যে 1-2 কিলোমিটারের ভিতরেই সকল পর্যটককে থাকতে হয়। কিন্তু আমরা বলছি যেটা 165 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক স্যান্ডি বালুময় সমুদ্র সৈকত। তাহলে আমি 165 কিলোমিটার পুরোটা জুড়ে আমি অ্যাক্সেস করতে পারছি না কেন? এবং এই যে মেরিন ড্রাইভটা করেছে, বা পাশে দেখবেন যে পাহাড় আছে, কিন্তু মেরিন ড্রাইভের চারপাশে দেখবেন যে নতুন নতুন ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু অলরেডি ওখানে জমি দখল শুরু করে দিয়েছে। এইটা বন্ধ করা দরকার। তারপরে হচ্ছে যে আমাদের টোটাল কক্সবাজারে সৈকতকে ঘিরে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা খুবই অপর্যাপ্ত, অপরিকল্পিত এবং পরিবেশ বিধ্বংসী। একদম দেখবেন যে পানি যেখানে শুরু, তার আধা কিলোমিটারের কম এলাকার ভিতরে সব হোটেল তৈরি হয়ে আছে। টিনশেড দিয়ে বাড়ি করছে, বর্জ্য আবর্জনা প্লাস্টিকে ভরে যাচ্ছে। এগুলো বন্ধ করা দরকার। তা আমরা মনে করছি যে পৃথিবীতে যারা পর্যটন শিল্পে ভালো করেছে, আমাদের কাছাকাছি মালদ্বীপ হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, আপনি এই অঞ্চলের মালয়েশিয়া হতে পারে, এই অঞ্চল এবং পশ্চিম অঞ্চল, এই দুইটা অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগানো দরকার। কাজে লাগাতে পারলে যেটা হবে যে শুধু শিল্প ডেভেলপ করবে না, আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই সুযোগ সুবিধা করবার জন্য, ইনভেস্ট করবার জন্য আপনার বিদেশের টাকাও দরকার নাই। বাংলাদেশে এত বড় বড় ব্যবসায়ীরা আছেন যারা এই শিল্পে বিনিয়োগ করতে চান। দরকার হচ্ছে পরিকল্পনা, সমন্বিত পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব পরিকল্পনা। এইটা যদি আমরা এনশিওর করতে পারি, আমরা মনে করছি যে এই শিল্পটাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নেওয়া যাওয়া সম্ভব, আমাদের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখা সম্ভব, আমাদের লক্ষ লক্ষ মানুষের চাকরি হওয়া সম্ভব, এবং বাংলাদেশের মানুষের যে লেজারটা কাটাবার একটা স্বাচ্ছন্দ্যময় একটা বিনোদনের স্পেস দরকার, যেটা স্বাস্থ্যসম্মত, আমাদের যে মূল্যবোধ আছে, আমাদের সংস্কৃতি আছে, এটার সাথে মানানসই। এটাকে পুরোটা মিলায়ে একটা সমন্বিত পরিকল্পনা করা দরকার বলে আমরা মনে করছি। ট্যুরিজম বোর্ড একটা আছে, কিন্তু তারা খুব ফাংশনাল বলে মনে হচ্ছে না। এটাকে আমার কাছে মনে করছি যে প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের একটা জয়েন্ট ভেঞ্চার করা দরকার। লার্জলি এটা প্রাইভেট সেক্টরটা ছেড়ে দেওয়া দরকার, তাহলে এখানে বিনিয়োগ এবং ম্যানেজমেন্ট দুটো ডেভেলপ করবে। সরকারের মধ্যে রাখার যেটা সমস্যা, সেটা হচ্ছে যে এটা দায়িত্ব নিয়ে ডেভেলপ করবার যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। তাই এই প্রকল্পটা মন্ত্রণালয় থেকে বের করে এনে প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া দরকার। কিন্তু মাথায় রাখতে হবে, বাংলাদেশ কিন্তু একটা বদ্বীপ।
এখানে প্লাস্টিক পলিউশনের ঝামেলা আছে, এখানে আমাদের নদী ভাঙনের প্রবলেম আছে, আমাদের বর্ষায়নের কারণে উষ্ণতা যেভাবে বাড়ছে এটার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চল আবার প্লাবিত হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে একটা সমন্বিত পর্যটন শিল্প ডেভেলপ করার সুযোগ আছে এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সরকারকে যদি দায়িত্ব নিয়ে শুরু করতে পারেন, তারা আপনারা বিনা খরচে রাষ্ট্রের কোনো পুঁজি ছাড়া এটাতে প্রাইভেট পুঁজি দিয়ে করা সম্ভব, লক্ষ লক্ষ মানুষের বিনিয়োগ হওয়া সম্ভব বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ট্যুরিজম শিল্পকে উন্নয়ন করার জন্য আমাদেরকে এতক্ষণ ধরে বললেন আমাদের এবি পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনারা শুনতে পারছেন কীভাবে ট্যুরিজম শিল্পটাকে বিশ্বের দরবারে অলৌকিকভাবে এবং চাকচিক্যময় করে তুলে ধরা যায়। সবশেষ আমরা জানতে পারলাম এম এ নোমান, ট্যুরিজম টিভি বাংলাদেশ।